আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফারহিন চলে আসলাম আমার চ্যানেল জীবন সুন্দর থেকে। এই তো সকাল সকাল রান্না বান্নায় লেগে পড়েছি। আজকে ডাল, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হবে। আপনারা জানেন আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা, উনি অনেক অসুস্থ। ওনার অপারেশন হবে, সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যেতে পারে এবং খুব দ্রুত কাজে ফিরে আসতে পারে। কারণ ওনাকে ছাড়া আমার অনেক প্রবলেম হচ্ছে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল সাফাকে স্কুলে দিয়েই আমি রান্না বান্নায় লেগে পড়েছি, কারণ সারাদিন বাচ্চাদের পিছনে আমার অনেক সময় দিতে হয়। তাই তখন রান্না করতে গেলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই। তো এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি, একটু লাল লাল করে মশলা বেশি দিয়েছি, কারণ বড় মাছের মাথা যেহেতু না ভেজে কষিয়ে রান্না করব, তাই আমি একটু ঝাল ঝাল করে ভালো করে মশলা আদা রসুন দিয়ে আগে কষিয়ে টমেটো দিয়ে নিয়েছি। এবং এই তো মাথাটা দিয়ে ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি, অল্প একটু পানি দিয়ে জাল করে নিব। এইদিকে হচ্ছে অনেক দিন শাক সবজি, মানে সবজি তো খাওয়া হয় আসলে, কিন্তু শাক খাওয়া হচ্ছে না। তাই স্কুল থেকে ফেরার পথে আমি পুঁই শাক দেখেছিলাম, নিয়ে এসেছি। তো যখন শাকগুলো কিনেছি একদম ফ্রেশ আর তাজা ছিল। দেখুন এত অতিরিক্ত গরমে শাকগুলো কেমন মুচড়ে গিয়েছে। তো একে একে আমি সবগুলো শাক কেটে নিব, সাথে একটি বড় সাইজের আলু দিয়েছি। এখন হচ্ছে এটা আমি সিনকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার রিলেটিভ যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও বলছি যে বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। পুঁই শাক হতে কিন্তু বেশি সময় লাগে না, আর শাক থেকে যে পানিটা বের হয় ওইটা দিয়েই সিদ্ধ হয়ে যায় শাক। তবে যদি প্রয়োজন মনে করি লাস্টে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব। এই তো ভালো করে কষিয়ে এবার এটা আমি ঢেকে দিব। আসলে মন দিলে একেবারেই ভালো নেই, চারদিকে খালি অসুস্থ অসুস্থ, একটা মানুষও ভালো আছে শুনি না। খাগড়াছড়িতেও অনেক ঝামেলা, পাহাড়ি বাঙালি অনেক দাঙ্গা লেগে আছে। আল্লাহ যেন দেশে শান্তি ফিরিয়ে দেয় আর মানুষের মনেও শান্তি ফিরিয়ে দেয়। আল্লাহ সবাইকে সুস্থ রাখে। সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। রান্না শেষ হতেই আমার বোন এসেছিল, ওর সাথে বসে কথা বলছিলাম। আর ও আমার ক্লে আর্টগুলো নিয়ে আমার খুব প্রশংসা করছিল। এই ক্লে আর্টগুলো আপনারা আমার শর্টসে দেখতে পারবেন। আর আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন সবাই।